শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো আলুর ঝুরি ভাজা। আমরা চিরাচরিত যে আলু ঝুরি ভাজা আমরা খেয়ে থাকি বা করে থাকি, সেই চিরাচরিতভাবে আমি আজকে করব না, একটু আলাদা। ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই আজকে আমি আপনাদেরকে এই ঝুরি আলু ভাজাটা করে দেখাবো। তার জন্য তো আলু লাগছে, আলুটাকে গ্রেটারের সাহায্যে এইভাবে ঝিরি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু বাদাম নিয়েছি, এখানে নিয়েছি একটু চালের গুঁড়ো, নিয়েছি কারি পাতা, আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার। এখন আমি এই আলুটাকে একটু কিছু মশলা দিয়ে এগুলো মেখে নেব। আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে ঝিরি আলু ভাজাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। এগুলো দিয়ে এখন আমি ভালো মতো করে আলুটার সাথে মিশিয়ে নেব। আর লবণটা এখন দিচ্ছি না, কারণ লবণটা দিলে আলুটা নরম হয়ে যাবে, ভাজাটা ভালো হবে না। সেই জন্য আমি এখন লবণটা দিচ্ছি না। আলু ঝুরি ভাজা বানানোর জন্য আমি কড়াইতে সর্ষের তেল এবং সাদা তেল দুটোই মিশিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কারি পাতা। এই কারি পাতাটা আমি একটু ভেজে নেব। ওই তেলের মধ্যেই আমি বাদামটাকেও ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, আমি বাদামটা তুলে নিচ্ছি। বাদাম ভাজার পরে তেলটা রয়ে গেছে, ওই তেলে আমি আলু ভাজাটা করে নেব। তা এখন আমি আলু ভাজাটা দিয়ে দিচ্ছি। আঁচটাকে মিডিয়ামে দিয়ে আমি আলু ভাজাগুলোকে করে নেব। আলু ভাজাটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কারি পাতাটা। আমি আলুগুলো ভেঙে ভেঙে দিচ্ছি। আওয়াজ হয়তো আপনারা শুনতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে খেতে। এটা খিচুড়ির সাথে, তারপরে ডালের সাথে, ঘি আর ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। এখন সামনে তো বর্ষা চলে আসছে, বর্ষার সিজন। এভাবে আপনারা লবণ ছাড়া যদি কৌটো তৈরি বেশি করে কৌটো রেখে দেন, তাহলে অনেক দিন আপনারা এটা নিয়ে খেতে পারবেন। দিয়ে দিচ্ছি বাদামটা, ভাজা বাদামটা। দিয়ে দিচ্ছি বিট লবণ। এখন দিয়ে দিচ্ছি চাট মশলা, এতে আরও টেস্টটা অনেকটা বাড়িয়ে দেবে। সন্ধেবেলাও আপনারা চা কফির সাথে এটা বানিয়ে খেতে পারেন, অসাধারণ লাগে খেতে এটা। আমি সমস্ত কিছুর সাথে আলু ভাজাটাকে মেখে নিচ্ছি। আমি এখানে সামান্য অল্প করে হলুদের গুঁড়ো দিয়েছিলাম, যাতে লাইট ইয়েলো শেড আসে। আপনারা চাইলে বেশ একটু হলুদের গুঁড়ো বেশিও দিতে পারেন, আবার এরকম হালকা কালারও ভাবে হলুদটা দিতে পারেন, অল্প হলুদ দিতে পারেন। এটা আমার সমস্ত কিছু মশলার সাথে মাখা হয়ে গেছে, এটা সার্ভ করার জন্য একদম রেডি। আর এটা করে আপনারা খাবেন, খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। And if you want to read my mind, just go ahead.